হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি এর জৈব যৌগ চ্যাপ্টারটা। জৈব যৌগ কয় প্রকারের হয়ে থাকে? জৈব যৌগ দুই প্রকারের হয়ে থাকে, একটা মুক্ত শৃঙ্খল যৌগ আর একটা বদ্ধ শৃঙ্খল যৌগ। জৈব যৌগ দুই ধরনের হয়ে থাকে, একটা মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল যৌগ। মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল, এই মুক্ত শৃঙ্খল যৌগ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা সরল মুক্ত শৃঙ্খল আর একটা হলো শাখা বিশিষ্ট। সরল মুক্ত শৃঙ্খল, শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল, এবং ওপরটা রয়েছে কার্বোসাইক্লিক এবং হেটেরোসাইক্লিক। বদ্ধ বদ্ধ দুই ধরনের হয়, একটা কার্বোসাইক্লিক বা বলতে পারি হোমোসাইক্লিক এবং আরেকটা রয়েছে হেটেরোসাইক্লিক। এটার নাম হচ্ছে হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক মানেটা কি? কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক মানে হচ্ছে যেখানে শুধু কার্বন বন্ড থাকবে। এখানে কোনা কোনাতে কার্বনের ভান্ডার বা কার্বন রয়েছে, এক একটা করে কার্বন রয়েছে। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে সবথেকে কিন্তু কার্বন রয়েছে। তো এটাকে বলা হয়েছে কার্বোসাইক্লিক কিংবা হোমোসাইক্লিক। আর হোমো মানে হচ্ছে একটা কার্বন একটা, তো কার্বোসাইক্লিক হোমোসাইক্লিক একই। এবার ধরা যাক এখানে কার্বন নাই, কার্বনের বদলে এখানে এন চলে আসলো বা নাইট্রোজেন, তখন কি হবে? তখন এটা হয়ে যাবে হেটেরোসাইক্লিক। হেটেরো মানে হচ্ছে অনেকগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে কার্বন একটা না, কার্বন এবং নাইট্রোজেন দুটোই আছে, এবং আলাদা আলাদা যখন থাকে তখন সেটা হেটেরো হয়ে যায়। তো হেটেরো যখন হবে তখন তাকে বলে হেটেরোসাইক্লিক। এবার কার্বোসাইক্লিককে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক কাকে বলে? অ্যারোমেটিক হচ্ছে যেখানে শুধু এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এইভাবে পরপর করে থাকবে, এক বন্ধন দ্বিবন্ধন, আবার এক বন্ধন দ্বিবন্ধন, আবার এক বন্ধন, এইভাবে চলতেই থাকবে, একটার পর একটা আলাদা আলাদা আসবে। কিন্তু অ্যালিসাইক্লিকটা আলাদা। অ্যালিসাইক্লিক হচ্ছে অনেকগুলো এক বন্ধন কিন্তু একটাই হচ্ছে দ্বিবন্ধন, অনেকগুলো এক বন্ধন কিন্তু একটাই হলো দ্বিবন্ধন। তো ধরা যেতে পারে অনেকগুলো দ্বিবন্ধন একটাই এক বন্ধন, অর্থাৎ এখানে কোনো ছন্দ নেই। এখানে যেমন হচ্ছে এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, আবার এক বন্ধন দ্বিবন্ধন, এটাকে বলে অ্যারোমেটিক। তো অ্যালিসাইক্লিক কাকে বলে? যেখানে কোনো ছন্দ নেই, অর্থাৎ শুধু ডাবল বন্ড, বা ধরা যেতে পারে একটাই মাত্র এক বন্ধন রয়েছে, বা ধরা যেতে পারে অনেকগুলো এক বন্ধন যার মধ্যে কেবলমাত্র একটাই দ্বিবন্ধন রয়েছে। একে বলা হয়ে থাকে অ্যালিসাইক্লিক যৌগ, এবং এটাকে বলা হয়ে থাকে অ্যারোমেটিক, এটাকে বলা হয়ে থাকে অ্যালিসাইক্লিক। এবার অ্যারোমেটিক যৌগটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যারোমেটিক যৌগ দুই ভাগে ভাগ করা যাবে, একটা বেনজিনয়েড আর একটা নন বেনজিনয়েড। আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। অ্যালিফ্যাটিক কথার মানে কি? অ্যালিফ্যাটিক কথার মানে কি? অ্যালিফ্যাটিকের উৎস হচ্ছে অ্যালিফার নামক একটা শব্দ থেকে। এটা একটা গ্রিক শব্দ অ্যালিফার।
গ্রিক শব্দ হচ্ছে অ্যালিফার। গ্রিক শব্দ অ্যালিফার থেকে এসেছে। অ্যালিফার মানে হলো চর্বি। তো গ্রিক শব্দ অ্যালিফার থেকে এসেছে। অ্যালিফার মানে হলো চর্বি এবং এর থেকে এসেছে অ্যালিফ্যাটিক। তো হোমোসাইক্লিক, কার্বোসাইক্লিক, যেখানে কার্বনই থাকে এবং হেটেরোতে অন্যান্য থাকতে পারে। হোমোসাইক্লিক, কার্বোসাইক্লিক, এখানে কার্বনই থাকবে, কিন্তু হেটেরোতে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এক্সট্রা থাকবে, অর্থাৎ অনেকগুলা ভিন্ন ভিন্ন থাকবে, একই রকম থাকবে না হেটেরোতে। এবং কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, নামে এখানে হোমো আছে, কার্বো মানে যেখানে কার্বন থাকবে, হোমোসাইক্লিক যেখানে সমান সমান থাকবে, হোমো মানে সমান। সম্পৃক্ত আর আবার অসম্পৃক্ত দেওয়া আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কাকে বলে? সম্পৃক্ত বন্ধনকে বলা হয়ে থাকে। এক বন্ধন এরকে বলে সম্পৃক্ত। ধরা যাক CH3 এদের মধ্যে এক বন্ধন আছে, এটা একটা সম্পৃক্ত বন্ধন। আর অসম্পৃক্ত মানে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, এটাকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত, এটাকে বলা হয়ে থাকে সম্পৃক্ত। এবার ধরা যাক সি আছে, CH, আর একটা CH, CH2, CH3 এবং এটা একটা কার্যকারী গ্রুপ, এটাকে বলা হয় থাকে কার্বনিল। কিটোন গ্রুপ, কার্যকারী গ্রুপ কিটোন গ্রুপ, কার্বনিল, কিটোকার্বনিল। এই কার্যকারী গ্রুপ থেকে শুরু হবে, এর পরে যেটা আছে সেটা হবে আলফা, এটাও হবে আলফা। এর পরে যেটা আছে সেটা হবে বিটা, তারপর হবে বিটা, তারপরে যেটা আছে সেটা হবে গামা। এখানে দেখা যাচ্ছে যে আলফা বিটা এর মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল যৌগ, কারণ এখানে কিটোন রয়েছে, কিটোন থাকলে সেটা কার্বনিল কম্পাউন্ড হবে, তবে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কেমন? কার্বনিল কম্পাউন্ড অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। ওই আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত কোথায় আছে? বিটা এবং আলফার মধ্যে আছে অসম্পৃক্ত ত্রিবন্ধন। অসম্পৃক্ত ত্রিবন্ধনে আলফা এবং বিটার মধ্যে আছে, তাই একে ডিনোট করতে হবে। লেখা যেতে পারে আলফা বিটা, আলফা অ্যান্ড বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। CH3 এটা নিশ্চয়ই এক বন্ধন মানে সম্পৃক্ত। এটাকে কি বলা হয়ে থাকে? ইথেন। যেখানে সম্পৃক্ত বন্ধন কাজ করবে সেখানে অ্যালকেন কাজ করবে, যেখানে অসম্পৃক্ত বন্ধন কাজ করবে সেখানে ডবল বন্ডের ক্ষেত্রে অ্যালকিন আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে অ্যালকাইন কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যালকিন এবং এক্ষেত্রে হবে অ্যালকিন এবং এর ক্ষেত্রে হবে অ্যালকাইন, এক্ষেত্রে হবে অ্যালকাইন। এটা হবে ইথেন। যদি এটা হতো এরকম, এটা যদি এরকম হতো,
CH2O CH2 CH3, এটার নাম কি হবে? এটা একটা ইথার গ্রুপ, যার দুই পাশে CH2 বন্ধন লেগে আছে, তারপরে CH3 বন্ধন লেগে আছে। এটার নাম হবে হচ্ছে ডাইমিথাইল ইথার। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল হবে না, ডাইইথাইল হবে, কারণ এখানে ইথেন আছে, ইথাইল, তো ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার। OH, একে বলে হাইড্রক্সিল গ্রুপ। OH কে এখানে বলে হাইড্রক্সিল গ্রুপ। তো হাইড্রক্সিল হবে, কিন্তু OH কে অ্যালকোহলও বলে। কখন বলে? যখন সেটা CH3 এর সঙ্গে যুক্ত হবে, তখন সেটা হবে অ্যালকোহল, এবং আদারওয়াইজ অ্যালকোহল হবে না, এবং এটা হাইড্রক্সিলই থাকবে, অ্যালকোহল হবে না, হাইড্রক্সিলই থাকবে। CH3, এবার হবে CHO, এটাকে কি বলে? এটাকে বলে অ্যালডিহাইড। তো CHO অর্থাৎ একে বলে অ্যালডিহাইড। CH3OH, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিকনেম হবে এটা মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল হবে, কারণ সেটা CH3 এর সঙ্গে OH যুক্ত আছে। CH3 এর সঙ্গে OH যদি যুক্ত থাকে, তাহলে এই OHটা অ্যালকোহল হয়ে যায়, এবং এটা তো মিথাইল হবেই, কারণ এটা অ্যালকিল গ্রুপে পরিণত হয়ে গেছে একটা H বেরিয়ে, অর্থাৎ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে থেকে একটা H বেরিয়ে যাবে, তো সেটা অ্যালকিল গ্রুপে পরিণত হবে। এই কারণে এটা মিথেন থেকে হয়ে গেছে মিথাইল অ্যালকোহল, এটা হবে অ্যালডিহাইড। এটা হবে কিটোন, এটা হবে কিটোন গ্রুপ, এটাকে বলে কিটোন। এবার এই কিটোন এর সঙ্গে যদি OH যুক্ত হয়, এটার সঙ্গে যদি OH যুক্ত হয়, তাহলে সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, সেটা আর কিটোন থাকবে না, কার্বক্সিলিক, তখন সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। OH যদি যুক্ত হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, OH যদি বাদ হয়ে যায় তাহলে সেটা হবে কিটোন। এটা কি? এটাকে বলা হয়ে থাকে ইথার। যেমন কি CH3 এর সঙ্গে O যুক্ত আছে, CH3 ইথার যুক্ত আছে এর সঙ্গে, CH3 এটা এক ধরনের কম্পাউন্ড হয়ে গেল, এটা এক ধরনের কম্পাউন্ড, ঠিক আছে। আবার এটা একটা রিং। প্রথমে বলা হয়েছিল বদ্ধ শৃঙ্খল, একে রিং বলা হয়ে থাকে। এর সঙ্গে ইথার যোগ করি, এর সঙ্গে CH3 যোগ করি, এটা একটা কম্পাউন্ড হবে, CH3 CH2 CHO, এটা একটা কম্পাউন্ড হবে। এটার বদলে আমি যদি OH লিখি, এটাও একটা কম্পাউন্ড হবে, বা এটাকে হটিয়ে দিই, এটা একটা কম্পাউন্ড হবে, CH3OH, মিথাইল অ্যালকোহল।
এবার ধরা যাক এই কিটোনের সাথে যদি ইথার যুক্ত হয় এবং তারপরে যদি কোনো মৌল যুক্ত হয়, ধরে নিই সেটাকে আর ধরি, আর হচ্ছে এমন একটা বিভিন্ন অন্যান্য মৌল যৌগ বলতে পারি, তাহলে এটা হবে এস্টার। যদি এখানে আর না থেকে এইচ হতো তাহলে এটা এস্টার হতো না, এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, যেটা একটু আগে বললাম কার্বক্সিলিক অ্যাসিড, এটা হবে এস্টার। এটাকে বলে এস্টার অ্যালকক্সি কার্বনিল, 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 ঠিক আছে। এর এস্টার যৌগ CH3, এটাও একটা এস্টার যৌগ, এস্টার অ্যালকক্সি কার্বনিল, এস্টার যৌগ। যদি এটা না যুক্ত হয়ে এইচ যুক্ত হয়ে যেত তাহলে নির্দ্বিধায় এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যেত, কার্বক্সিলিক অ্যাসিড। নাম লিখে দিই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটা হয়ে যেত কার্বক্সিলিক অ্যাসিড। এবার CH3CO এর সঙ্গে যদি হ্যালাইড গ্রুপ যুক্ত হয়, হ্যালাইড গ্রুপ মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি যদি হ্যালাইড গ্রুপ যুক্ত হয় তাহলে সেটা হ্যালো কার্বনিল হয়ে যাবে। হ্যালো, ধরে নিয়ে এটা Cl হয়ে গেল। এই কিটোনের জন্য যে নামটা আসবে সেটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড দিয়ে ক্লোরিনের জন্য হবে ক্লোরাইড, ক্লোরাইড হয়ে যাবে। এটা হচ্ছে হ্যালো কার্বনিল, হ্যালো কার্বনিল। এটা যেহেতু ক্লোরাইড হচ্ছে হ্যালাইড যৌগ, হ্যালাইড যৌগ কার্বনিলের সঙ্গে যুক্ত হয়েছে, হ্যালাইড যৌগ কার্বনিলের সঙ্গে যুক্ত হয়েছে, তো হ্যালাইড যেহেতু যুক্ত হয়েছে তাইকে হ্যালো বলা হয়। কার্বনিল মানে হচ্ছে কার্বনিল, হ্যালো কার্বনিল। হ্যালো কার্বনিলকে আর এক কথায় বলা যাবে অ্যাসিড ক্লোরাইড, হ্যালো কার্বনিল বা বলা যাবে অ্যাসিড ক্লোরাইড। এখানে যে বি আর যুক্ত হয়, ব্রোমিন, যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে এটা হবে অ্যাসিড ব্রোমাইড, কারণ এইটুকুটার জন্য হবে অ্যাসিড, এটার জন্য হবে ব্রোমাইড, অ্যাসিড ব্রোমাইড। এবার দেখা যাচ্ছে যে CH3C এখানে O এবং H, এই ওইচটা যুক্ত হলে এটা কি হবে কার্বক্সিলিক অ্যাসিড, এটা নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড। যদি ও যদি না থাকে তাহলে কি নাম হবে, তাহলে এটার নাম হবে অ্যালডিহাইড, CHO আকার নিচ্ছে, CH3, তাহলে মিথাইল অ্যালডিহাইড, এটা হবে একটা অ্যালডিহাইড। দুটা যদি ও থাকে, এখানে একটা ও, এখানে একটা ও, এখানে একটা ও, এখানে একটা ও, তাহলে এটার নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড। এইচ না থাকলে তবে তা কিটোন হবে, যদি এইচ না থাকে তো সেটা কিটোন হবে, কিটো কার্বনিল, হ্যালো কার্বনিল, CO, হ্যালো কার্বনিল তো ক্লোরাইড, এবং এটা CH3, এটাকে এইভাবে লেখা যাবে CH3COCl।
হ্যালো কার্বনিল, হ্যালোজেন যুক্ত তাই, এবং এটা অ্যাসিড হ্যালাইড। এবার আরেকটা চলে আসছি, এগুলো হচ্ছে সব নিকনেম, নিকনেম জানা অত্যন্ত জরুরি। এবার আসবো অ্যামাইড, CONH2, এটাকে বলা হয়ে থাকে অ্যামাইড, অ্যামাইড, অ্যামাইড বা এটাকে অ্যামিডও বলা যায়, অ্যামাইড বা অ্যামিডো, CNH2 অ্যামাইড বা অ্যামিডো। CH3CONH2, CH3CONH2, এটাকে বলা যাবে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, এটা হবে অ্যাসিড অ্যামাইড। যদি এখানে NH2 জায়গায় ক্লোরিন যুক্ত হতো তাহলে কি হতো? তাহলে এটা হবে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, CH3OCH3, এটা হবে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। মিথানালডিহাইড, ডাইমিথাইল ইথার, এটাকে ডাইমিথাইল ইথারই বলে, ডাইমিথাইল ইথার, CH3CO এবং H যদি থাকে তাহলে মিথেন হবে, কিন্তু CH4 হতো, CH4 থেকে যেহেতু একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই এটা CH3 হলো, তাহলে এটা মিথাইল হবে, আর মিথাইল হয়ে যাবে, এবং এটা যেহেতু একটা অ্যালডিহাইড আছে তাই এটা মিথানালডিহাইড। মিথানালডিহাইড, মিথানালডিহাইড, মিথানালডিহাইড। আজকের জন্য এতটাই।